বিজয় যখন অর্জন হয়েছিল মক্কা বিজয়, তখন দেখা যাচ্ছে মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ। এই পরিস্থিতি যখন হবে তখন তোমাদের করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তখন তোমাদের করণীয় হলো তোমার রবের জিকির করা, তোমাদের রবের প্রশংসা করা, তোমার রবের তাসবিহ করা, প্রশংসা সহকারে তোমার রবের প্রশংসা করো। সুবহানাল্লাহ। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। তখন তোমার 1 নম্বর করণীয় হলো কি? আল্লাহর প্রশংসা সহকারে আল্লাহর তাসবিহ আদায় করো। 2 নম্বর করণীয় কি? ওয়াস্তাগফিরহু। আর এই যুদ্ধ করতে গিয়ে অন্যায়ভাবে কাউকে যদি মেরে ফেলা হয়ে থাকে, কারো সম্পদ লুণ্ঠন করা হয়ে থাকে, কারো ইজ্জত যদি লুণ্ঠন করা হয়ে থাকে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও। সুবহানাল্লাহ। 2 নম্বর করণীয় ওয়াস্তাগফিরহু। 3 নম্বর করণীয় হলো ইন্নাহু কানা তাওয়াবা। এবং সমস্ত ব্যাপারে, সকল ব্যাপারে যুদ্ধ শুরু থেকে শেষ পর্যন্ত যেগুলা হয়েছে, এখানে কোনো ভুল হয়ে থাকলে ওই ভুলের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো। সুবহানাল্লাহ। 3টা কথা। কয়টা? 3টা। 1 নাম্বার, বিজয়ের পরে আল্লাহ প্রশংসা সহকারে আল্লাহ তাসবিহ আদায় করো। 2 নাম্বার, আল্লাহর কাছে ক্ষমা চাও। 3 নাম্বার, আল্লাহর কাছে তওবা করো। কয়টা কথা? 3টা। এই 3টার ব্যাপারে আলোচনা হবে ইনশাআল্লাহ। এই 3টা কথার মধ্যে মুফাসসিরিনে কেরাম 4টা বিষয় তুলে ধরেছেন। কয়টা বিষয়? 4টা বিষয় তুলে ধরেছেন। 1 নম্বর হলো বিজয় এবং সাহায্য কেবলমাত্র আল্লাহর পক্ষ থেকে হয়। প্রথম আয়াত, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। বিজয় এবং সাহায্য আল্লাহর পক্ষ থেকে যদি এসে যায়, ওই বিজয় কেউ ঠেকাতে পারেন না। যেমন 2024 সালের জুলাই বিপ্লব। এই জুলাই বিপ্লব হবে যে আমাদের কারো কল্পনা ছিল? কারো কল্পনা ছিল না। আল্লাহর সাহায্য যখন এসে গেছে, অটোমেটিক জুলাই বিপ্লব হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর সাহায্য ছাড়া কখনো সম্ভব ছিল না। যেমন বদর যুদ্ধের প্রতিচ্ছবি আমরা দেখি। বদর যুদ্ধের মধ্যে 313 জন মাত্র মুসলমানের সংখ্যা কয়জন? 313 জন। কিন্তু অমুসলিম ইহুদি কাফেরের সংখ্যা ছিল 1000। কয় হাজার? 1000। তাহলে কয় গুণ বেশি? 4 গুণ বেশি। সেই বদরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আসমান থেকে অস্ত্র সহকারে, সশস্ত্রে অস্ত্র সহকারে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকা মুনজালিন। আল্লাহ রাব্বুল আলামিন নবী যখন দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বিআলফিন মিনাল মালাইকা, হাজার হাজার ফেরেশতা অস্ত্র সহকারে এই দুনিয়ার বদরের প্রান্তে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। অস্ত্র সহ, বড় বড় অস্ত্র নিয়ে
বদরের ময়দানে এসে তারা মুসলমানের পক্ষে যুদ্ধ করেছে। সুবহানাল্লাহ। এই জন্য এই বদরের যুদ্ধ মধ্যে যেভাবে বিজয় দান করেছিল আল্লাহ রাব্বুল আলামিন, বদরের যুদ্ধের পরেই আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিয়েছেন এবং কোনো বই ছাড়া, কোনো ভীতি ছাড়া, কোনো সংশয় ছাড়া মানুষ বদরের যুদ্ধের পর থেকে দলে দলে ইসলামের পতাকা তলে আশ্রয় নিয়েছেন এবং ইসলামে প্রবেশ করতে ছিলেন। সুবহানাল্লাহ। এই 1 নাম্বার সূরা আসরের 1 নাম্বার আয়াত, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যত সাহায্য যত বিজয় এটা আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। 2 নাম্বার মুফাসসিরিনে কেরাম বলেছেন, এই দিনে বিজয়ের জন্য আল্লাহর মাহাত্ম্য, পবিত্রতা এবং বড়ত্ব বর্ণনা করো। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, যেই দিন তোমরা বিজয়ী হয়েছিলে, অর্থাৎ আমরাও বিজয়ী হয়েছিলাম 1971 সালে একবার, দ্বিতীয় বিজয়ী হয়েছে 24শে জুলাই আন্দোলনে। এই 2টা দিন যখন আসবে আমাদের 1 নম্বর স্বীকার করতে হবে, সব বিষয়, সব বিজয়, সব সাহায্য একমাত্র আল্লাহর পক্ষ থেকে হয়। আল্লাহ ব্যতীত কোনো সাহায্যকারী নাই, আল্লাহ ব্যতীত কোনো বিজয় দানকারী নাই। 1 নম্বরে এটা স্বীকার করতে হবে যদি মুসলিম হয়। 2 নম্বরে আমাদের করণীয় হলো, সেই যে বিজয় পেয়েছি, সেই যে আপনার আল্লাহর সাহায্য পেয়েছি, 2 নম্বর করণীয় হলো ফাসাব্বিহ বিহামদিকা রাব্বিকা ওয়াসতাগফিরকা পর্যন্ত। 2 নম্বর করণীয় হলো তাসবিহ সহকারে, প্রশংসা সহকারে আল্লাহর জিকির করা। সুবহানাল্লাহ। প্রশংসা সহকারে আল্লাহর কি করা? জিকির করা, তাসবিহ পড়া। 3 নম্বর হলো ওয়াস্তাগফিরহু, এবং সাথে সাথে আল্লাহর কাছে নত হয়ে শুকরিয়া আদায় করা এবং অকৃতজ্ঞ না হওয়া, না শুকরিয়া না করা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যাবতীয় যুদ্ধের ময়দান থেকে ধরে শেষ পর্যন্ত যত ভুল হয়েছে, কোন ভুল হওয়ার থাকলে সমস্ত ভুল থেকে আপনার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি চাওয়া? ক্ষমা চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমাদেরকে আমি যত নিয়ামত দিয়েছি, শুধুমাত্র আর্থিকভাবে নয়, ক্ষমতা দিয়ে নয়, আপনার বংশ দিয়ে নয়, নিজে নিজে যদি আপনার শরীরের দিকে তাকান, 2টা চক্ষু আছে কিনা আমাদের? কথা বলেন, 2টা চক্ষু আছে কিনা? একটা নাক আছে কিনা? 2টা কান আছে কিনা? 2টা হাত আছে কিনা? 2টা পা আছে কিনা? বড় সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাথার চুল থেকে পা পর্যন্ত একটা বডি স্ট্রাকচার দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই দিকে তাকিয়ে যদি আমি ওই দিকে তাকাই, একজন অন্ধ মানুষের দিকে, একজন মাজুর মানুষের দিকে, যার পা নাই, যার একটা চোখ নাই, যার একটা হাত নাই, ওই দিকে তাকালে আমি বুঝতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কত সুন্দর করে বানিয়েছেন, কত নিয়ামত দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য টাকা পয়সা নয়, ক্ষমতা নয়, শুধুমাত্র আপনার বডিটা নিয়ে যদি চিন্তা করেন, আপনি যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর কাছে শুকরিয়া স্বরূপ সিজদা দিয়ে লুটিয়ে পড়ে থাকেন, সারা জীবন যদি আপনি লুটিয়ে পড়ে থাকেন, আপনার শুকরিয়া আদায় করা শেষ করা যাবে না। যাবে? সারাদিন যদি আপনি পড়ে থাকেন সিজদা দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করা যাবে?
যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, ও আমার বান্দারা, তোমরা যদি আমি যে নিয়ামতগুলো দিয়েছি ওই নিয়ামতের শুকরিয়া যদি তোমরা আদায় করো, লাযিদান্নাকুম, আমি আরো আরো বেশি বেশি করে তোমাদের সম্পদ বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। কি বাড়িয়ে দিবে, কতটুকু বাড়িয়ে দিবে সেটা কিন্তু বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কমতি নাই। কমতি আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবে বলেছে, কিন্তু কতটুকু বাড়িয়ে দিবে বলে নাই। অর্থাৎ অহরহ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামত বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আর যদি আমি তোমাদেরকে নিয়ামত দিয়েছি, সম্পদ দিয়েছি, যশ দিয়েছি, খেতে দিয়েছি, কমাতে দিয়েছি, যদি তোমরা সঠিকভাবে শুকরিয়া আদায় না করো, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যারা তোমরা অকৃতজ্ঞ হও, শুকরিয়া করো না, তোমাদের জন্য আমি বড় বড় আযাবের ব্যবস্থা রেখেছি। নাউযুবিল্লাহ। আর শুকরিয়া করলে লাভ কি, শুকরিয়া আদায় না করলে ক্ষতি কি, সে বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। এজন্য সূরা আসরের 3 নম্বর কাজ হলো আল্লাহর কাছে শুকরিয়া স্বরূপ ক্ষমা চাওয়া। শুকরিয়া স্বরূপ ক্ষমা চাওয়া। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আয়াতে বলেন, ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমাদেরকে আমি বিজয় দিয়েছি। এই বিজয় ছিনিয়ে আনতে গিয়ে তোমাদের অনেক ভুল হয়েছে। অনেকের সম্পদ নষ্ট হয়ে গেছে, রাষ্ট্র সম্পদ নষ্ট হয়ে গেছে, আপনার মানুষের সম্পদ নষ্ট হয়ে গেছে, অনেকের প্রাণ চলে গেছে, অনেকের চোখ চলে গেছে, অনেকের হাত চলে গেছে, অনেকের পা চলে গেছে। আপনার কোনো যুদ্ধ করতে আসে নাই, গুলি করেছে, রিক্সা চালকের গায়ে পড়েছে কিনা, করে নাই? গুলি করেছে, সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আসছে, সিকিউরিটি গার্ড গুলি খেয়ে মারা গেছে। গুলি করেছে, হাত চলে গেছে, পা চলে গেছে, চোখ চলে গেছে। আমাদের সামনে বেশি দেরি হচ্ছে না, জুলাই বিপ্লবে এরকম অহরহ ঘটনা হয়েছে কিনা। তারা যুদ্ধ করতে যায় নাই, নিরহ মানুষ হেঁটে চলে যাচ্ছে, গুলি খেয়ে গেছে। এরকম অনেক সমস্যা হয়েছে না? এইগুলা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাহু কানা তাওয়াবা। সমস্ত ভুল ভ্রান্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো। এই 4টা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা যখন বিজয় অর্জন করবে তোমাদের করণীয় 4টা। এর বাইরে আর কোনো করণীয় নাই। নাকি ঢোল বাজানো, নাকি মাইক বাজানো, ঢোল বাজানো, নর্তকী, নাচা, এগুলা কি বিজয় দিবস পালনের কোন সিস্টেম? এর বাইরে আর কোন সিস্টেম নাই। এজন্য এই বিষয়গুলো বেশি বেশি করবে। এই বিষয়গুলো যখন আমরা বেশি বেশি করব, আল্লাহ পাক আমাদের সম্মান বাড়িয়ে দিবে, আল্লাহ পাক আমাদের রিজিক বাড়িয়ে দিবে, আল্লাহ পাক আমাদের মর্যাদা বাড়িয়ে দিবে। কিন্তু ওই যে অশ্লীলতা, বেহায়াপনা, এইগুলা যদি করি, আল্লাহ পাক আমাদেরকে, যে আমরা প্রতিনিয়ত আমরা ঠকেছি, ঠকাতেই থাকবে। এরপরে আমার ভাইয়ারা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দুইটা শব্দ, যে শব্দগুলা কেউ যদি আদায় করে, ছোট কিন্তু শব্দগুলা, কিন্তু এই শব্দগুলার মাহাত্ম্য অনেক বেশি। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, সহিহ বুখারী 7563 নম্বর হাদিস, عن أبي هريرة قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان
ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতরা, দুইটা এমন শব্দ রয়েছে যেগুলো দয়াময়, আল্লাহর কাছে অতি প্রিয়, উচ্চারণে খুবই সহজ, পাল্লায় অত্যন্ত ভারী। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে অতি প্রিয় এবং উচ্চারণে অতি সহজ, কিন্তু তার ওজন অনেক ভারী। সুবহানাল্লাহ। এই দুইটা শব্দ কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা শব্দ আল্লাহর কাছে বেশি প্রিয় এবং উচ্চারণে সহজ, একদম সহজ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, কিন্তু ওজনের মধ্যে ফাল্লায় যখন দেবেন অনেক ভারী, অনেক ভারী। এজন্য এই শব্দগুলা পড়া মানে আল্লাহর প্রশংসা করা, এই শব্দগুলা পড়া মানে আল্লাহর শুকরিয়া করা, এই শব্দগুলা পড়া মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এই শব্দগুলা পড়া মানে আল্লাহর বড়ত্ব মাহাত্ম্য আপনার প্রচার করা, বিনয়ের সাথে এটা স্বীকার করা আল্লাহ ব্যতীত কোনো বড় কেউ নেই। এইগুলো স্বীকার করা হচ্ছে কি? আল্লাহ এই শব্দগুলি যখন কোনো বান্দা মুখ থেকে বের করবে আল্লাহর কাছে বেশি প্রিয় হয়ে যায়, আল্লাহ তাদেরকে ভালোবাসে। সেজন্য এই শব্দগুলি দিয়ে আমরা আল্লাহর প্রশংসা করব। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, 4 নম্বর হলো মহান আল্লাহর দরবারে খায়মানুবাক্যে ওয়াত্তরি বদন ইস্তেগফার করা। এখন প্রশ্ন আসতে পারে, বিজয় তো ভালো কাজ, তাহলে ইস্তেগফার করতে হবে কেন? দুইটা কারণ রয়েছে, দুইটা কারণে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে বিজয়ী হওয়ার পরে। 1 নম্বর কারণ হলো গুনার কারণে। বিজয় অর্জিত হয় যুদ্ধের পর, আর যুদ্ধের দীর্ঘ সময় ইচ্ছায় অনিচ্ছায় অনেক গুনার কাজ ত্রুটি বিচ্ছুত হতে পারে। এই জন্য আল্লাহ তাআলা তওবা ও ইস্তেগফারের মাধ্যমে সেই ত্রুটিও গুনার ক্ষমা চাইতে বলেছেন। এই কথাগুলো আমি আগে বলেছি। যুদ্ধের মধ্যে অনেক ভুল ভ্রান্তি হতে পারে, অনেক গুনাহ হতে পারে। সেই গুনাহ থেকে, সেই ভুল ভ্রান্তি থেকে ক্ষমা চাওয়ার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে। 2 নম্বর কারণ হলো ইস্তিগফারের দ্বারা শুধু গুনাহ মাফ হয়, শুধু তা নয়, এর দ্বারা আরো বহু উপকার রয়েছে। কোরআনুল কারীমে এবং হাদিস শরীফে ইস্তিগফারের 9টি উপকারের কথা বলেছে। শুধু গুনাহ মাফ হয়ে গেল নয়, ইস্তিগফার করলে আরো 9টি উপকার হয় বান্দাদের। কয়টি উপকার? 9টি উপকার হয়। কোরআনে 6টি উপকারের কথা এসেছে, 9টি থেকে কোরআনের মধ্যে 6টি উপকারের কথা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফারের যে 6টি উপকার বলেছেন, 1 নম্বর হলো ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেয়। এটা 1 নম্বর উপকার, 1 নম্বর উপকার। 2 নম্বর উপকার হলো ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। এবং কোন বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আকাশ থেকে উপকারী বৃষ্টি বর্ষণ হতে থাকে। সুবহানাল্লাহ। ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আকাশ থেকে আপনার বরকতপূর্ণ বৃষ্টি বর্ষণ হতে থাকে। সুবহানাল্লাহ। 2 নম্বর উপকার। 3 নম্বর উপকার হলো ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা ويجعل لكم جنات
ويجعل لكم أنهارا আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইস্তিগফারের দ্বারা যারা ক্ষমা চাইলে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদে বরকত দিয়ে দেয়। আর 4 নম্বর হলো ওয়াবানিন আল্লাহ রাব্বুল আলামিন যারা ইস্তিগফার করে তাদের গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন নেক সন্তান দিয়ে দেয়। সুবহানাল্লাহ। সর্বশেষ ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা 5 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন যারা ইস্তিগফারকারী আছে তাদের জন্য সবুজ শ্যামল বাগান উদ্যান ফসল দান করে থাকেন। সুবহানাল্লাহ। কোরআন আয়াতে আরেকটা 6 নম্বর উপকার হলো আপনার নদী নালা আল্লাহ রাব্বুল আলামিন পানি দিয়ে প্রবাহিত করে দেন। সুবহানাল্লাহ। এই 6টা ইস্তিগফারের উপকার। আর 3টা 9টা বলছিলাম। আর 3টা হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানবো। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل هم فرجا ومن كل ضيق مخرجا ورزقه من حيث لا يحتسب হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করলে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন তার জন্য 3টা উপকার রয়েছে। কয়টা উপকার? 3টা। 1 নম্বর কি মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মি ফারাজা। 1 নম্বর উপকার হলো আল্লাহ তাকে প্রত্যেক বিপদ হতে মুক্তির ব্যবস্থা করে দেয়। প্রত্যেক বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তির ব্যবস্থা করে দেন। 2 নম্বর হলো ওয়া মিন কুল্লি যিকি মাখরাজা আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সকল দুশ্চিন্তা হতে মুক্ত রাখেন। সুবহানাল্লাহ। তার কোনো পেরেশান থাকবে না, তার কোনো দুঃখ থাকবে না, তার কোনো ভয় থাকবে না। আর 3 নম্বর হলো ওয়ারযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। 3 নম্বর হলো এবং তাকে এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে কল্পনা করতে পারবে না, এমন রিজিক দিবেন সেই রিজিকের কল্পনা পর্যন্ত সে নিজে নিজে করেনি, এমন রিজিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে। তাহলে ইস্তিগফার করলে লাভ নেই ক্ষতি, আল্লাহর কাছে ক্ষমা চাইলে লাভ নেই ক্ষতি। কয়টা উপকার? 9টা উপকার। কোরআন থেকে আমরা 6টা জেনেছি, হাদিস থেকে জেনেছি 3টা, মোট 9টা। এই যে আসন্ন বিজয় দিবস, আজকে 12 তারিখ, আর 4 দিন পরে আমাদের বিজয় দিবস। আমরা বিজয় 1971 সালে লক্ষ লক্ষ শহীদের নাজরানা দিয়ে এবং মা বোনদের ইজ্জতের বিনিময়ে 9 মাস যুদ্ধ করে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বিজয় লাভ করেছিলাম। প্রতি বছর আমরা 16 ডিসেম্বরের বিজয় দিবস এটা পালন করে থাকি। এই বিজয় দিবসে আমাদের করণীয় হলো কি, যে সূরা নাসরের মধ্যে যে বিষয়গুলা আছে এগুলা আমাদের করণীয়, এর বাইরে কোনো করণীয় নেই। এই বিজয় দিবসে আমাদের জন্য শিক্ষা ও কর্মসূচি কি কি করব, এই 4টা বিষয়ের আলোকে কি কি করা যাবে সে সম্পর্কে একটু জানব। আল মুস্তাদরাক আলা সাহিহাইন কিতাবের 4600 আলাইহি ওয়াসাল্লাম জাআ ইয়াউমা ফাতহি মক্কা আলা নাকাতিহি আল্লাতী তুসাম্মা আল কসওয়া ওয়া যাকানুহু আলা আর-রাহলি আই মিন শিদ্দাতিন তাওয়াদুহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফাযা রাসাহু হাত্তা ইন্না লিহিয়াতাহু মাসাতির রাহলু ফালাম ইয়ারফাউ রাসাহু মুতাকাব্বিরা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী একটি
উষ্ঠির উপর আরোহণ অবস্থায় ছিলেন, একটা উটের উপরে আল্লাহর নবী অবস্থানরত ছিলেন, আরোহণরত ছিলেন। এবং সে যে উটটি নিয়ে আসতেছে, আসার ধরনটা, তার বৈঠকটা, সে যে বসে আছে তার চোখের চাহানিটা হলো একদম নিম্নগামী। যে সে বিজয়ী হয়েছে তার কোনো চিহ্ন তার চেহারার মধ্যে নাই। সে একদম চক্ষু অবনমিত করে একটি উষ্ট্রির পিঠের মধ্যে আরোহণরত অবস্থায় ছিল, অর্থাৎ বিজয়ের সাথে তিনি মক্কায় প্রবেশ করেন। বিজয়ী হলে উজর দিয়ে আপনার একদম বড় বড় আওয়াজে মানুষকে জানান দেয়, কিন্তু আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কোনো জানান দেন নাই। উনি একদম নিম্নগামী হয়ে চক্ষু অবনমিত করে একটা উষ্ট্রির পিঠে চড়ে মক্কায় ঢোকেন। সুবহানাল্লাহ। কোন ধরনের আয়োজন ছাড়া, কোন ধরনের আয়োজন ছাড়া। তাহলে ওই দিনের কর্মসূচি, সেখান থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে, হাদিস থেকে 1 নম্বর কর্মসূচি হলো আমাদেরকে বিজয়ের পরে আরো বিনয়ী হতে হবে, বিজয়ের পরে বিনয়ী হতে হবে। আরেকটা হাদিস সহিহ মুসলিম 1552 নম্বর হাদিস, عن أم هاني حدثت أن النبي صلى الله عليه وسلم دخل بيتها يوم فتح مكة فصلى 8 ركعات ما رأيته صلى صلاة قط أخف منها غير أنه كان يتم الركوع والسجود। حضرت أم هاني রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম প্রবেশ করে উম্মে হানির বাড়িতে। সুবহানাল্লাহ। সর্বপ্রথম উম্মে হানির বাড়িতে প্রবেশ করে উনি করলেন কি? ফাসাল্লা 8 রাকাআতিন। উম্মে হানির ঘরে আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করে 8 রাকাত নফল নামাজ আদায় করেন। তাহলে প্রথমটা কি? চক্ষু অবনমিত করে বিনয়ী সাথে আসলো। 2 নম্বর করণীয় হলো 8 রাকাত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জন্য 8 রাকাত নফল নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী এরপরে করলেন, মা রাআইতুহু সাল্লা সালাতু কত নাখাফা মিনহা গায়রা আন্নাহু কানা ইয়াতিমু আর-রুকুআ ওয়াস-সুজুদ। এত সংক্ষিপ্ত নামাজ নবীজিকে পড়তে আমি আর দেখিনি, যদিও রুকু সিজদা পরিপূর্ণরূপে আদায় করেছেন। একদম সংক্ষিপ্ত আকারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু সিজদা সহ 8 রাকাত নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে দ্বিতীয় কর্মসূচি, বিজয় দিবসের দ্বিতীয় কর্মসূচি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস গ্রন্থের সিরাত ইবনে হিশামের 2য় খণ্ডের 412 নম্বর পৃষ্ঠায় এসেছে, আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকা ওয়া'দা ওয়া নাসারা 'আবদা ওয়া হাযামা আল-আহযাবা ওয়াহদা ইয়া মা'শারা কুরাইশিন ويا أهل مكة ما ترون أني فاعل بكم قالوا نقول خيرا ونظن خيرا أخ كريم وابن أخ كريم وقد قدرت بقول رسول الله صلى الله عليه وسلم فإني أقول كما قال أخي يوسف لا تسريب عليكم اليوم يغفر الله لكم وهو أرحم الراحمين اذهبوا فأنتم الطلقاء। বিশ্বনবীর এই হাদিস গ্রন্থ থেকে সহিহ ইবনে হাশিমে বর্ণনা আছে, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য করলেন যিনি তার প্রতিশ্রুতি পূর্ণ করেছেন। অর্থাৎ আল্লাহর কাছে বদরের যুদ্ধে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, ও আল্লাহ, এই
বদরের যুদ্ধে আপনি আমাদেরকে বিজয়ী দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়ার বদলতে বিজয়ী দান করলেন বদরের যুদ্ধে, এবং ফতহে মক্কা বিজয় দান করলেন। মক্কা বিজয় দান করার পরে সর্বপ্রথম আল্লাহ নবী 3 নম্বর কর্মসূচি হলো, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রশংসা আপনার, এবং আপনি যিনি আমাকে আপনি ওয়াদা দিয়ে দিলেন আমাদেরকে যে বিজয় দিবেন, আজকে আপনি আপনার ওয়াদা রক্ষা করেছেন। এইভাবে কৃতজ্ঞ হলেন আল্লাহর সাথে, আল্লাহর কাছে বললেন ওই ওই রবের প্রশংসা যিনি ওয়াদা দিয়ে ওয়াদা পূরণ করেছেন। সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী বলেন শুধু ওয়াদা দিয়ে ওয়াদা পালন করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন আরো একটা কাজ করেছেন। আল্লাহর বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য দান করেছেন। সুবহানাল্লাহ। এটাও আল্লাহর নবী স্বীকার করলেন, এবং একাই শত্রুদের পরাজিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য যদি না আসে, আল্লাহর পক্ষ থেকে যদি কোনো সাহায্য না আসে, বিজয় না আসে, বান্দারা তার নিজস্ব শক্তি দিয়ে কোনো বিজয় ছিনিয়ে আনতে পারে না। যে আল্লাহ বিজয় দান করেছে সেটা স্বীকার করে করে আল্লাহর প্রশংসা করলো। এরপরে তিনি বললেন হে কুরাইশদের সম্পর্কে, তিনি প্রজাদের সম্পর্কে, তিনি সাহাবাদের সম্পর্কে তিনি বললেন হে কুরাইশ, হে তোমরা শোনো, হে মক্কার অধিবাসীরা, তোমরা কি মনে করো আমি আজ তোমাদের সঙ্গে কেমন আচরণ করব? সেখানে মক্কার অধিবাসীর মধ্যে কাফেরও আছে, ইহুদিও আছে, মদিনাবাসীও আছে, মক্কাবাসীও আছে। সবাই কি আল্লাহ নবীর পক্ষে ছিল? পক্ষে ছিল না। সেখানে পক্ষে বিপক্ষে সবাই আছে। যারা বিপক্ষে আছে তারা চিন্তা করতেছে মনে মনে যে আল্লাহ নবী বিজয়ী হয়েছে, হয়তো আমাদেরকে জেলখানায় নিয়ে যাবে, হয়তো আমাদেরকে হত্যা করবে। এইভাবে তারা চিন্তিত হয়ে পড়লেন। তোমরা কি মনে করেছো তোমাদের সাথে আমি কি আচরণ করবো, তোমরা কি মনে করে? এইভাবে আল্লাহ নবী বললেন। আমরা কি করবো এরকম হলে? এমনি মারামারির মতো বিজয়ী হলে আগেকারে লিয়াই আগে হারিয়ে গেলাম, এরকম না। কিন্তু বিশ্বনবী তাদেরকে কিছু করলেন না। বিশ্বনবী এরপরে বললেন আপনি একজন মহানুভ ভাই আল্লাহর কাছে, আল্লাহর পরে আপনি তো দয়াল নবী, আপনি তো আপনার রহমতের নবী। এইভাবে তারা বললেন একজন মাহবুব ভাইয়ের পুত্র, আর আপনি আমাদের উপর পূর্ণ ক্ষমতা রাখেন। আপনার ইচ্ছা, আপনি বিজয়ী হয়েছেন, আপনি মারলে মারেন, কাটলে কাটেন, আপনি আপনার জেল দিলে জেল দেন, জরিমানা করেন না জরিমানা করেন, আপনার ইচ্ছা। তারা বললো সব কিছু কি আপনার যা ইচ্ছা আপনি করতে পারেন। এভাবে তারা জবাব দিল। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদের জবাবে, আমি আজ সেই কথাই বলছি যা আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, আজ তোমাদের প্রতি কোনো বৎসনা নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন, তিনি পরম দয়ালু, আমি তোমাদের সকল অন্যায় জুলুম ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তোমরা যাও, তোমরা মুক্ত, তোমরা স্বাধীন। আল্লাহ নবী বললেন ইউসুফ আলাইহিস সালাম তার ভাইকে যেভাবে ক্ষমা করেছিলেন, তার প্রজাদেরকে যেভাবে ক্ষমা করে দিয়েছিলেন, আজকে আমিও তোমাদেরকে ক্ষমা করে দিলাম, তোমরা স্বাধীন, তোমরা মুক্ত। সুবহানাল্লাহ। সেইভাবে কোনো প্রতিশোধ নেন নাই, প্রতিশোধ পরায়ণ হন নাই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিশ্বনবীর আদর্শ কতই চমৎকার।